পত্রপত্রিকায় পড়ি জামাত বলে, বিএনপি বলে, এনসিপি বলে যে ১-১১ পদধ্বনি শুনছি। একই সাথে এই কথা বলে, আবার একই সাথে নিজেরা নিজেদেরকে গালি দেয়, নিজেরা নিজেদের সাথে ঝগড়া করে। তো আমাদের মনে হয় জুলাইকে আমাদের মনে চিরস্থায়ী করে রাখতে হবে। তা আমাদের সেই বন্ধন যেন চলে না যায়। সকালবেলা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমাদের জামাত নেতা আবুল কাশেমের যে সন্তান ব্যারিস্টার আরমান, উনি অনেক অনেক বছর গুম হয়েছিলেন। উনি এমন একটা কথা বলেছে, আমি জাস্ট সকাল থেকে আমার মনে হচ্ছে আসলে আমাদের হয়তো অনেক বেশি শোনা দরকার আপনাদের এক্সপিরিয়েন্সগুলো। এত চমৎকার একটা কথা বলেছে, সে অনেক বর্ণনা দিল কি ভয়াবহ অবস্থায় ছিল, দিন না রাত বুঝতে পারতো না, চোখ বন্ধ করে রেখেছিল। কিবার তো দূরের কথা, দিন না রাত বুঝতে পারতো না। সে খালি প্রচণ্ড তার আকুতি ছিল, সে একটু মানে দেখতে চায় এটা কি দিন না রাত, এরকম একটা ফিলিংস নিয়ে। মঞ্জু ভাই, সে কত বছর ছিল? হ্যাঁ, 8 বছর। আমরা কিন্তু রেজওয়ানা বলেছে আয়নাঘরে গিয়েছে, আয়নাঘরের সাইজটা হচ্ছে আপনারা যারা প্লেনে গেলে প্লেনের যে বাথরুমটা থাকে সেটুকের সাইজ, মানে ওখানে আপনি শুতে পারবেন না, পুরা শরীর মেলে শোয়া যায় না আর কি। সেখানে একটা মানুষ 8 বছর ছিল, 8 বছর। আমি সে বারবার বলতেছি, সবসময় চাইতো সেজন মরে যায়, মৃত্যু এর চেয়ে অনেক বেটার আর কি, এই অন্ধকারে দূর করার জন্য। তারপর সে 2টা কথা বলেছে, আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করি। একটা কথা বলেছে যে ওর মধ্যে প্রচণ্ড একটা প্রশ্ন আসছে যে শেখ হাসিনা এত বড় দানব কীভাবে হয়ে উঠতে পারলো, এত কষ্ট দিতে পারে মানুষকে, এত অত্যাচার করতে পারে, এত হত্যা করতে পারে, এত অবলীলায় কীভাবে সেটা হলো আর কি। তার একটা অ্যানালাইসিস আছে, সে বলল এটা হয়েছে তার কারণ আমরা বাংলাদেশের অনেক মানুষ শেখ হাসিনাকে আমরা ব্যক্তি শেখ হাসিনা হিসাবে দেখি নাই, আমরা দলের আওয়ামী লীগের নেতা এই হিসাবে দেখতাম, 7 খুন মাফ। আমরা দেখতাম সে কার সন্তান, 7 খুন মাফ। আমরা দেখতাম সে এইভাবে দেখেছি, একটা ব্যক্তি যে এরকম অমানুষ হয়ে গেছে সেটা আমরা রিয়ালাইজ করতে পারতাম না। এই আমরা বলতে সে আমাদের সো কল সিভিল সোসাইটিকে বুঝিয়েছে, কারণ জনমানুষ কিন্তু ঠিকই বুঝেছিল শেখ হাসিনা কী, তারা সবসময় প্রতিবাদ করেছিল। আরেকটা কথা আমাকে বলেছে, এটা আপনারা একটু প্লিজ মনে রাখবেন। আমার মনে হয় আমি জুলাই গণঅভ্যুত্থানের যত কথা শুনেছি, এটা হচ্ছে বেস্ট কথা আমার শোনা। সে একটা জিনিস বলেছে, যখন আমরা জুলাই গণঅভ্যুত্থান করছিলাম, একজন লাশ পড়ে যাচ্ছে, একজন গুলি খাচ্ছে, বাকিরা সবাই তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে, একজন একজনকে পানি দিচ্ছে, টিয়ার গ্যাসে একজনের চোখে লাগছে, আরেকজন একজনকে হেল্প করছে, সবাই মিলে একসাথে থাকছে। তখন কি আমরা কেউ চিন্তা করেছিলাম কে হিন্দু, কে মুসলমান, কে মাদ্রাসার ছাত্র? এটা কি চিন্তা করেছিলাম? করি নাই। তখন কি আমরা চিন্তা করেছিলাম সে কে গরিব, কে বড়লোক, কে বস্তিবাসী, কে রিক্সা চালক? আমরা কিন্তু চিন্তা করি নাই। তখন কি আমরা চিন্তা করেছিলাম কে জামাত, কে বিএনপি, কে ছাত্র অধিকার, কে এনসিপি? এগুলিকে আমরা চিন্তা করেছিলাম? আমরা খালি চিন্তা করেছি আমরা মানুষ, আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়িয়েছি। এখানে আমার ধর্মের পরিচয়, বয়সের পরিচয়, বংশের পরিচয়, সম্পদের পরিচয়, দলের পরিচয় সব কিছু গৌণ। যখন আমরা এটা ভেবে, আমরা প্রত্যেকে যখন নিজেরা নিজেকে মানুষ ভেবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি এবং একই সাথে ন্যায়ের পথে দাঁড়াতে পারি, তখন কোনো বাধা থাকবে না। আনফর্চুনেটলি আমরা এই বন্ধনটা গণঅভ্যুত্থানের পর দেখি নাই। মানুষকে যে কতভাবে কত রকম মিথ্যা তথ্য দিয়ে বিভাজন সৃষ্টি করা, এর সম্পর্কে অশ্রদ্ধার প্রত্যেকে গালি দেয়। একটু আগে মঞ্জু ভাই আমাকে দেখাচ্ছিল, একজন নাম বললো সে আমার সম্পর্কেও গালি দিছে। এখন প্রত্যেকে গালি দেয়। আমরা কি জুলাই গণঅভ্যুত্থানটা এই অসীম স্যাক্রিফাইসটা করেছিলাম প্রত্যেকে গালি দেওয়ার জন্য, প্রত্যেকে মিথ্যা কথা বলার জন্য, প্রত্যেকে ইনসাল্ট করার জন্য, প্রত্যেকে ঝগড়া করার জন্য? আমরা কি গণঅভ্যুত্থানটা করেছিলাম বিভেদ করার জন্য? আমি দেখতাম গণঅভ্যুত্থানকালে আমাদের এই গণঅভ্যুত্থানে যারা নেতারা ছিল প্রত্যেকে শ্রদ্ধা করত। আপনি দেখেন খেয়াল করে, এই 15 বছর আপনার ধরেন জামাত বিএনপি কোনোদিন কেউ কারোর সঙ্গে বাজে কথা বলতো? 15 বছর শেষ হলো, সাথে সাথে শুরু হয়ে গেছে যে যাকে যেভাবে পারে। এই ছাত্র শিবিরকে বাজে কথা বলতে হবে, ছাত্রদলকে বাজে কথা বলতে হবে, আক্তারদেরকে বাজে কথা বলতে হবে, নূরদেরকে বাজে কথা বলতে হবে। এটার জন্য একটু চিন্তা করে দেখেন যে আমরা সবাইকে মানুষ ভেবে একসাথে আমরা এই দানবকে সরিয়েছি। এই দানবকে শোনার পরে আমরা নিজেরা কি করা শুরু করেছি। আমি পত্রপত্রিকায় পড়ি জামাত বলে, বিএনপি বলে, এনসিপি বলে যে ১-১১ পদধ্বনি শুনছি। একই সাথে এই কথা বলে, আবার একই সাথে নিজেরা নিজেদেরকে গালি দেয়, নিজেরা নিজেদের সাথে ঝগড়া করে। তো আমাদের মনে হয় জুলাইকে আমাদের মনে চিরস্থায়ী করে রাখতে হবে।